হ্যাঁ, আমার স্ক্রিনে দেখা যাচ্ছে? জি ভাই। জি দেখা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, 3D নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, এই যে এখানে 3D অপশনটা আছে না, এই যে এটা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা মনে করেন একটা সার্কেল নেই, তারপরে যে কোনো কিছু আপনি টেক্সট নেবেন, অবজেক্ট যা কিছু তাই নেবেন, ঠিক আছে। এগুলোর উপর যাই কি যাই নিই না কেন, আমরা 3Dটা কোথা থেকে অ্যাপ্লাই করব? 3D তো বোঝেন নাকি? 3D কি জিনিস? একজন বলেন তো 3D কি জিনিস? এই 3D মূলত হলো যে 3 ডাইমেনশনাল, হ্যাঁ যেটা হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ নরমালি রিয়েলি দেখে থাকি আর কি, হ্যাঁ হ্যাঁ, থ্রি এরকম ডাইমেনশনাল। টাইপের জিনিস। থ্রি অনেক সময় যেটা মুভিং করে। থ্রি ডাইমেনশনাল, এটা হচ্ছে মূল কথা, ঠিক না? অ্যাকচুয়ালি ইয়াটারে তিনটা অ্যাক্সিস দেখা যাবে। আমরা রিয়েল লাইফে জিনিসগুলো যেভাবে দেখে থাকি আর কি। হ্যাঁ হ্যাঁ, না রিয়েল লাইফ সেটা আর কি, টপ ভিউ, সাইড ভিউ, ফ্রন্ট ভিউ, এরকম যেভাবে দেখে থাকি অনেক সময় 3D ভিউ, তো ঠিক না? একটা 3D এর তিনটা অ্যাক্সেস তো থাকে, আপনি চারটা অ্যাক্সিস তো একসাথে দেখতে পারি না আমরা, না দেখতে পারি হয়তো, না দেখা যাবে না তো সম্ভবত, নাকি? না ভাই, চতুর আমরা ত্রিমাত্রিক প্রাণী। ত্রিমাত্রিক, ভাই আমাদের চোখই আছে এই ঠিক আছে আর কি। 3D পর্যন্ত নিতে পারবে আর কি, এরপরে। আচ্ছা যাই হোক আর কি, ওই ভিউটা আর কি যেটা দেখতে পাবো আর কি, আমরা এই অনেক সময় টপ ভিউ দেখতে পাই, 3D দেখতে পারো, সাইড ভিউ, ফ্রন্ট ভিউ, এরকম আছে না? ওকে, শিট ভিউ, এটাতে মনে করেন আমরা যাই এখানে ইফেক্ট যাই, এই যে 3D, এই যে এখান থেকে রোটেটটা তো দেখিনি, দেখি এখন দেখিনি, এটা প্রয়োজন হয় না আমার, দেখি একটু জাস্ট রোটেট করা আর কিছু, ইয়াতে তিন দিকে মনে সব দিকে রোটেট করা যাবে, এটা তেমন কিছু নাই, দেখে নেবেন। মূলত আমরা উপরেগুলো দেখি, এক্সট্রুড ভেবল আর বেবল, আর রোটেটটা খালি ঘুরাবেন আর কিছু না। 3D, এই যে এক্সট্রুড এন্ড বেবল, আমরা প্রিভিউটা অন করি, এই যে দেখেন একটা, এখানে এটা দেখাচ্ছে, আপনি এখানে ইচ্ছা করলে এখান থেকে, এই যে এখান থেকে একটা একটা করে চেঞ্জ করে দেখেন কি হয়, টপ সাইড, বটম সাইড, এরকম আর কি, এগুলো হবে না। ওকে, আবার ইচ্ছা করলে আমি এইভাবে এটা ঘোরাতে পারি, হ্যাঁ, বুঝতে পেরেছেন? এইভাবে ঘুরে দেখতে পারি, এটা হচ্ছে ডেপথ, এটা এখানে একটু বড় করে দিই, ওকে, এরকম আর কি, 50 ডিফল্ট 50 ছিল, 85 রেখে দিই। আর হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে ক্যাপ, এই যে এটাতে যদি যেই দেখেন এই যে মাথাটা আর কি, ওটা খোলা থাকবে আর কি, ঠিক না? আর এটা দিলে কি বন্ধ থাকবে, আর বন্ধ ইয়াটা ঢেকে যাবে এটা। এগুলো একটা একটা করে দিয়ে দেখবেন কি হয় না হয়। জিগজ্যাগ, এগুলো একটা একটা করে দিয়ে দেখবেন। রোলিং এর নাম তো লেখাই আছে, রোলিং টাইপের কিছু, অর্থাৎ সার্কেল টাইপের হতে পারে, নাম দিয়ে রাখি যেভাবে ছিল। ওকে, আচ্ছা, এটা প্লাস্টিক শেডিং, ওয়ার্ড ফ্রেম এবার দিয়ে দিয়ে দেখবেন নো শেডিং, নো শেডিং দেখেন পিভিসি শেডিং, এরকম দেখা যাবে। প্লাস্টিক শেডিং যেটা ছিল সেটা দিয়ে রাখি আমরা। ওকে, এখন আরেকটা জিনিস, আমি ওকে দিয়ে দিই, এটা ছিল এখানে তো ছিল, এভাবে রাখি প্রয়োজন মনে করেন। এই যে এখন যদি মনে করেন আমি আবার যে যদি আমি 3D তে অ্যাপ্লাই করতে যাই, এই যে এখানে এক্সট্রুড এন্ড বেবল দিতে চাই, দেখেন এটা এখানে কিন্তু এটারে কিন্তু আমি আর এডিট করতে পারতেছি না, আবার নতুন করে অ্যাপ্লাই হবে, বুঝতে পারছেন কি বললাম? ওকে, এই যে আবার অ্যাপ্লাই হয়েছে। এখন যদি আপনি এডিট করতে চান এটাকে, তাহলে আপনাকে যেতে হবে অ্যাপারেন্সে, বুঝতে পেরেছেন? এই যে এটা কোথায় জানো, কোথায়, এটা না তো কোনটা বাইর করি আনতেছে, এই যে অ্যাপারেন্স এটা, হ্যাঁ, ওকে।
এই যে দেখেন অ্যাপারেন্স, এই যে এখানে যেটা অ্যাপ্লাই করছি ইয়ারটা আমি এখানে লেখা আসছে কোথায়, এই যে 3D স্টুডেন্ট বেবল অ্যাপ্লাই করছেন এখানে, এখানে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন আবার করতে পারবেন কাজগুলো এখান থেকে, আপনি যেটা মন চায় করতে পারবেন। কিন্তু আপনি অ্যাপ্লাই করার পরে আবার যদি এখান থেকে আবার করতে চান এই একটার উপরে, তাহলে কিন্তু আবার নতুন করে অ্যাপ্লাই হবে, আগেটা রেডিমেড করা যাবে না। বুঝতে পারছেন কি বললাম? এটার উপরে এরকম আর কি ব্যাপারটা। আচ্ছা গেল এটা। এখন আমি মনে করেন এটাতে একটা আমি যে একটা টেক্সট ওয়ার্ডের মতো একটা লোগো তৈরি করি, হ্যাঁ এলইডিপি দিয়ে মনে করেন লিখি আমি একটা উইন্ডো থেকে নিয়ে আসতে হবে না? অ্যাপারেন্স। হ্যাঁ এখানে না থাকলে উইন্ডো থেকে নিয়ে আসবেন, অ্যাপারেন্স। হ্যাঁ উইন্ডোতে আছে। ওকে, LEDP শিপ ধরে টান দিয়ে আমার ফন্টগুলো ইনস্টল দেওয়া নাই, এটা অন্য ফোনটা ভালো হইতো। আবার সেটআপ দেওয়ার পরে আর ইনস্টলই দেওয়া হলো না। এই যে ডিফল্ট যে ফন্ট আছে সেগুলো দিয়ে ট্রাই করি, ভালো কোনো ফন্ট। না আগে যেটা ছিল ওটা দিয়ে ট্রাই করি, এটা মাইরের পরে। ওকে, আচ্ছা এটাই করি। এটা আচ্ছা আমরা যে ইফেক্ট যাই, 3D তে যাই, এক্সট্রুডেন্ট বেবল। হ্যাঁ মনে করেন 3D টাইপের একটা লোগো ঠোগো কিছু একটা তৈরি করি নাকি বলেন? ওকে, এটা মনে করেন এলইডি বেবল দিলাম। এটাতে মনে করেন আপনি যেই ভিউটা চান ওইখান থেকে দিয়ে নেন আপনি অ্যাঙ্গেলটা। এটা কমাই, আর হচ্ছে এটা 0 দিয়ে রাখি। হ্যাঁ পার্সপেক্টিভ, নড়াচড়া দেখবেন কোনটা কি হয়, বুঝতে পারছেন? এটা যা আছে তাই থাক। এটাকে যদি যেভাবে পার্সপেক্টিভ বাড়ানোর পরে একটু যে ফাঁকা হয়ে গেছিল ঠিক না, সেখানে এটা এক দিয়ে রাখলাম এটা। ওকে, এরকম নিয়ে রাখলাম যে ভিউটা চান, তাহলে আমরা এইভাবে রাখি। হ্যাঁ কেমন হয়ে গেল? যাই হোক, এখান থেকে আমরা যাই অবজেক্টে যাই, এক্সপার্ট অ্যাপারেন্স দিয়ে দিই। হ্যাঁ এক্সপার্ট অ্যাপারেন্স হয়ে গেছে। এটা আমরা আনগ্রুপ করে ফেলি। এখানে আনগ্রুপ করলে কিন্তু আলাদা আলাদা এখানে আনগ্রুপ করতে হবে না, আরো আনগ্রুপ করা যাবে, এখানে আনগ্রুপ করা যাবে, যতক্ষণ আনগ্রুপ করা যাবে কত থাকবে। ঠিক আছে, আনগ্রুপ করে নেই, আচ্ছা এটা কন্ট্রোল 3 দিয়ে হাইড করি আমি, মনে করেন আপাতত একটু হাইড করে রাখি। কন্ট্রোল 3 দিয়ে হাইড করি আমি, মনে করেন। ধরতে গেলে এটা একটা লগো হয়ে গেছে না? হ্যাঁ নাকি বলেন? গাটাগাটি করলে একটা না একটা কিছু হয়ে যায়, বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ডে যাই হোক, এটা তো বানাবো না, অন্য কিছু বানাবো। ওই উপরের পার্ট গুলো হাইড করে রাখছি। হ্যাঁ এইখানে কি আলাদা আলাদা পার্ট আছে, আমি চাচ্ছি এগুলো আর কি এক করে দেবো। হ্যাঁ এই যে এই পার্টটা আর এই পার্টটা আমি এক করে দেবো, বুঝতে পেরেছেন? এখানে কি আছে, এই পার্ট
এই পার্ট এক করে দিই, মনে করেন অল্টা ধরে এটা ক্লিক করি, এক করে দিই। অল্টা ধরে এটা ক্লিক করি, এক করে দিই। এই দুই পার্ট অল্টা ধরে এক করি, এটাও কি আমার এটার সাথে এটা কি এক করা দেওয়া উচিত ছিল? দেখি আগে কি হয়। হ্যাঁ, আমরা ইয়াতে যাই, সোয়াচে যাই, সোয়াচ কালারে যাই। সোয়াচ থেকে এখানে অন্য কালার এখানে যেটা আছে, এই যে মেটালের ভিতরে মানে থাকার কথা, এটা গ্রেডিয়াস কালার মধ্যে কি কি আছে দেখি। হ্যাঁ, ন্যাচারাল মেটাল, জেমস এন্ড জুয়েল, এটা করতেছিলাম। হ্যাঁ, ওকে, এই কালারগুলো একটু নেই, চেষ্টা করি। শিফট ধরে এটা নেই, এটা নেই, এটা নেই, মনে করেন উপরে কি রাখতে পারি, ব্লুটা দিয়ে দেখি তো নিচ থেকে। আচ্ছা, এগুলো এক করে ফেলাই আমি। এটা শিফট ধরে এটা নামাই, এটা নামাই, এটা নামাই, এটা নামাই, কন্ট্রোল 3 দিয়ে একটু হাইড করে নিই। এটা আলাদা না, এইটা এক করে ফেলাই। হ্যাঁ, আলটা ধরে এখানে একটা ক্লিক করে এক্সপ্যান্ড করে দেই। আলটা ধরে এখানে একটা ক্লিক করে এক্সপ্যান্ড করে দেই। আলটা ধরে এখানে একটা ক্লিক করি, এক্সপ্যান্ড করি। কন্ট্রোল 3, ওকে। শিফট ধরে এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপি করে ফেলাই, গ্রুপি করে ফেলাম মনে করেন। এখন এটা দিয়ে মনে করেন আমি একটু দেখি আমার যেভাবে চাই আমি করতে পারি কিন্তু। হ্যাঁ, নাকি আপনি যেভাবে মন চায় করবেন আপনি, নাকি বলেন? এভাবে রাইখা একটু দেখি, আমি একটু গ্রেডিয়েন্টে যাই, এখানে যাই একটু এগুলো ডিলিট মিলিট করে দেখি ভালো দেখা যায় কিনা। হ্যাঁ, এই যে পয়েন্টগুলো, এইটারে ডিলিট করে এটা যদি এইভাবে আনি, আর কি যেভাবে সুন্দর হয় রাখবেন আপনারা। হ্যাঁ, এটা সেটা এইভাবে রাখি। আচ্ছা, সে মনে করেন এটা এইভাবে রাখলাম। এবার আমি নিচের যে পার্টগুলো আছে, ঠিক আছে, এগুলো কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেলাই, একবারে অ্যাপ্লাই করে ফেলাই। এটা এখান থেকে যে এই কালারগুলো দিলে কেমন হয়? দিলাম আর কি, এইভাবে একটু ঘুরাই টুরাই দেখি, ভালো লাগলে এই করবো। হ্যাঁ, এই আর কি, পারা যাবে না এইভাবে এরকম 3D টাইপের লোগো লেখা দিয়ে করা যাবে। এখান থেকে যদি আপনার প্রয়োজন হয় এখান থেকে এগুলো ডিলিট মিলিট করে দেখবেন ভালো দেখা যায় কিনা। ঠিক আছে, কন্ট্রোল জেড পিছনে যাই। আচ্ছা, গেল এটা। গেল এটা। আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে।
মনে করেন লিখলাম আমি LEDP একটা লিখলাম, মনে করেন একটা ওয়ার্ড লিখলাম আমি, রেগুলার দেই মনে করেন, LEDP লিখলাম মনে করেন, ছোট করে নি একেবারে, আচ্ছা এইভাবে রাখি মনে করেন, একটু বড় করে নেই, এখান থেকে এটা লাল কালারই নিই মনে করেন, ইফেক্ট 3D এক্সট্রুডেন্ট বেভেলে যাই, এটা অন করলাম। আচ্ছা এটা এইভাবে রেখে দিই, হ্যাঁ ওকে, না একটু পরে করি, আমি কাজটা ক্যান্সেল দিয়ে দিলাম। আমি এটাকে লেখাটাকে সিম্বলে নিয়ে যাই, সিম্বল আছে না এখানে, সিম্বলের ভিতরে নিয়ে যাই, টান দিয়ে ধরে ভিতরে নিয়ে গেলাম, হ্যাঁ এটার নাম দিয়ে দিলাম টেক্সট। ওকে LEDP সকালবেলা দেখছিলাম, যাক ছিল একটা সমস্যা নাই। এবার আমি এখানে যাই 3D এক্সট্রুডেন্ট বেভেল। আচ্ছা 1 মিনিট, আমার একটা ফোন আসছে তো। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, ওই যে স্টুডিও মার্কেটের ওখানে ওই যে উৎসব বন্ধন যেখানটা সারে না, ওই বাইতুল মোকাররম দক্ষিণ গেটে না, এটা দক্ষিণ গেটটা মনে হয়, ঠিক না? ওই আর কি একটু সামনে যাবেন, উৎসব বন্ধন তো সামনে একটু, গুলিস্তান ওই যে ইয়াটা পাতাল পাওয়ার আগেই, পাতাল ইয়াটা, ঠিক আছে? হ্যাঁ ওই যার থেকে আর কি উঠবেন, চৈতি গার্মেন্টসে নামবেন ওখান থেকে, ঠিক আছে? আয়া জানেন কি হয় না হয় সন্ধ্যার সময় রাত্রেবেলা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শুরু করি আবার। মনে করেন এটা এইভাবে আছে, একটু বড় করে নিই আমি, একটু জিনিসটা একটু বড় করে নিই, ইফেক্ট 3D এটাকে ধরে একটু হালকা বাড়াই, তো প্রিভিউটা সারা সারা দেখা যাবে। আচ্ছা একরাম, তাহলে যে ম্যাপ আর্টে যাবো, কোথায় যাবো বলেন তো? ম্যাপ আর্টে, হ্যাঁ ম্যাপ আর্টে যে এই যে এখানে মনে করেন, এই যে এখানে এখন এই যে দেখেন, এই যে এখানে যে একটা একটা এটার উপর আবার একটা বর্ডার দেখা যাচ্ছে না, কেমন অন্য লালের উপরে লালই দেখা যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ এখন এখানে আমি কিছু একটা অ্যাপ্লাই করতে পারবো এখান থেকে, বুঝতে পারছেন? এখানে আমি যে ওই যে বিভিন্ন জিনিস আছে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। আমি LEDP টেক্সট লেখা লাগছে না, আমি এটা দিয়ে দিলাম, ওকে বুঝা গেছে আমার কথা? আবার মনে করেন আমি এখানে, হ্যাঁ এটা লাস্ট, আবার এই যে এখানে যে মানে এটা 1 of 6, এখানে 6টা সাইট আছে, ঠিক না? কয়টা সাইট আছে এখানে? 6টা সাইট আছে। 6টা সাইটের ভিতরে আমরা এই 1 নাম্বার সাইটে এটা দেখলাম, এবারে তারপর কোনটা দেখাচ্ছে? এটা মানে ব্যাকপার্টটা দেখাচ্ছে, হ্যাঁ এখানে মানে দেখা যাবে না এটা অ্যাপ্লাই করলে, এটা পিছনের সাইট মনে হয়, হ্যাঁ
ঠিক আছে, পরেরটা যাই। এখন কোনটা দেখাচ্ছে? এখান থেকে আপনি বড় ছোট কিন্তু করে নিতে পারবেন এখান থেকে। যাই হোক, এটাতে যাই। আচ্ছা, গেল এটা। এই যে সাইড আসলে এখন, হ্যাঁ ওই সাইড তো আর দেখা যাবে না, দেখা যাবে? বুঝতে পারছেন? এখান থেকে কিন্তু আপনার ছোট বড় করা যাবে, সে কারণে আরো তখন দেখেন এগুলো। হ্যাঁ, এগুলো এখান থেকে কিন্তু আপনি কোথায় রাখবেন এখানে রাখতে পারবেন। বুঝতে পারছেন কি বললাম? সব ক্ষেত্রে যে এখানে যা রাখলাম এইটা আপনি কোথায় রাখবেন এখান থেকে ছোট বড় করে নেন, শিপ ধরে ছোট বড় করে নিন একটু। ওকে, প্রয়োজন আপনার যদি প্রয়োজন মানে এভাবে ঘুরাই দিবেন, আপনি যেইভাবে খুশি সেইভাবে রাখতে পারবেন। বুঝে গেছে আমার কথা? এভাবে রাখি। হ্যাঁ, গেল এটা। এবার হচ্ছে পরে সেট উপরের পাটটা, ঠিক না? ভাই মাঝখানে একটু হ্যাঁ বল। নেটের সমস্যা হয়েছিল। মাঝখানে নেটের সমস্যা? যাই হোক, সমস্যা নেই ভাই। কোন পর্যন্ত দেখছিলেন বলেন, কোন পর্যন্ত? এই কি মানে হ্যাঁ, বাম বাম সাইডে ছিল মানে 2 of 6 হয়েছিল। কোনটা? 2 না ও, ওই যে 3 of 6 হয়েছিল। তারপরে কিন্তু ও একই সমস্যা নেই, এগুলাই দিছি, পারবেন, এটা সমস্যা নেই। ঠিক আছে, সেটা এখানে কোথায় রাখবেন না রাখবেন ওই যে এখানে একটা একটা করে ক্লিক করে বসাবেন। হ্যাঁ, আর কিছু না। এখানে 6টা পার্ট তো তারপরে কি এই আগেই এখানে দিয়ে নিতে হবে নাকি? আপনি তো আছে ইনক্লুড করে নিতে হবে। আপনি যে, হ্যাঁ হ্যাঁ, টেক্সট বা শেপটা আছে, ডিফল্ট কিছু আছে, হ্যাঁ শেপও দিতে পারেন। আর ডিফল্ট তো কিছু আছে এটা, এই যে ডিফল্ট তো কিছু আছে, এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, বুঝতে পারছেন? এখানে একটা হোমও দিয়ে দিলে, এটার বলে একটা হোমও দেওয়া যাবে। আবার যদি কিছু সিম্বল দিতে চান আপনি এখানে বসাই নিবেন, ওই যে টেক্সট যেভাবে বসাইছি, কোনো ডিজাইন মিজাইন। বুঝতে পারছেন কি বললাম? ওকে, আচ্ছা এটা গেল। মনে করেন এটা কি এলইটিপি, এটা কি এক্সপার্ট করে ফেলছিলাম নাকি এটা? আচ্ছা আবার লিখে এটা। এলইটিপি আমি তো ডিফল্ট ফন্টে বুঝাচ্ছি, অন্য ফন্ট নিলে আরো সুন্দর দেখা যাবে হয়তো। বুঝে গেছে আমার কথা? ঠিক আছে, দেখবেন একটা একটা করে। ভিউ 3 অ্যাকশন বেভেল, এই যে দেখেন। আবার এই যে আপনি মনে করেন কোনো লেখার উপর ডেপ বাড়াই দিবেন এইভাবে, এরকম করা যাবে কিন্তু। হ্যাঁ, ঠিক না? এগুলো দরকার হইতে পারে না, মাঝে মাঝে দরকার হইলে তো হইতে পারে নাকি? ঠিক না? হ্যাঁ, তো ওই যে এত স্টুডেন্ট ব্যাপার প্র্যাকটিস করেন, এই যে যা যা দেখাইলাম। আর এখানে মোর অপশনে কিছু আছে, এখানে এই যে এখানে লাইটিংটা আপনি দেখাই দিতে পারবেন, কোথা থেকে লাইটিংটা পড়তেছে। এখানে যান, এই যে কোথা থেকে লাইটিংটা পড়বে দেখান যাবে। হ্যাঁ, বুঝে গেছে আমার কথা? আবার মনে করেন একটা লাইটিং আছে, এখানে অ্যাড করে আরো লাইটিং অ্যাড করতে পারবেন। এখানে অ্যাড করলাম আরেকটা, এটা এই পাশে দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, আরো অ্যাড করি। এই যে এখানে আমরা এই যে এখানে আর কি খারাপ দেখা যাচ্ছে, এটা ডিলিট করে দিই। হ্যাঁ, এই যে ডিলিট করা যাবে। ওকে, আবার এই যে এখান থেকে এই যে অপাসিটি কমানো বাড়ানো যাবে। বুঝতে পারছেন? আসলে এই সব তো, এইটা তো ব্যাপক সফটওয়্যার, এগুলো তার সব আলোচনা করা সম্ভব না। এমনি ঘুরে ফিরে দেখবেন কি হয় না হয়। হ্যাঁ, বুঝতে পারছেন? আর হচ্ছে কি, অপশনের কোনো অভাব নেই। দুনিয়া মেসতে ব্যাপক জিনিস আর নেই। হ্যাঁ সেটাই আর কি, সবচেয়ে ব্যাপক জিনিস আছে লোগো ভাই। সবই ব্যাপক জিনিস। এই আসলে ফটোশপ ইলাস্ট্রেটরে কি করা যায় না, এটা কল্পনার বাইরে।
যারা সফটওয়্যার বানাইছে তারাও মানে এত কিছু করতে পারে না, বুঝতে পারছেন? এত কিছু করা যায়। আপনি এই যে এমন একটা, এটা আপনি এই যে আপনি শিখতেছেন 2 মাস পরে মনে হবে আমি কিছুই শিখি নাই, বুঝতে পারছেন রেজাউল সাহেব কি বললাম? মনে হচ্ছে আমি কত কিছু শিখতেছি, ঠিক আছে? এখনো মনে হয় না কিছু শিখছি। না, যাই শিখতেছেন, এই যে 3D মিরিডি মনে হইতেছে না, এই যে অনেক কিছু দেখে পাল্টাছি এরকম মনে হচ্ছে না? আপনার কাছে মনে হইতো না, হইতে পারে অনেক আছে এরকম। এখনো মনে হচ্ছে যে কত গভীর সমুদ্রের মধ্যে পড়ে আছে। এটা বিশাল সমুদ্রই, বিশাল একটা সমুদ্র। সেই কারণে একটু ওভারঅল ধারণা পরে স্পেসিফিক কিছু বিষয় ডেভেলপ করা উচিত, স্কিল ডেভেলপ করা উচিত। আসলে মানে সবটা নিয়ে তো করা মোটেও সম্ভব না। কারো পক্ষে ছোট জিনিস নিয়ে সম্ভব না, এটা আসলে একেবারে টোটাল বিষয় নিয়ে সার্ভিস দেওয়া কারো পক্ষে সম্ভব না। আর এত সময় তো পাবেন না, আপনি কোয়ালিটি ঠিক রাখতে পারবেন না, বুঝেন নাই? ব্যাপক জিনিস, ব্যাপক বিশাল সমুদ্র, সমুদ্র এটা একটা। এইসব ব্যাপারে পড়াশোনা শেষ নাই, বুঝতে পারছেন? আপনি এই একেবারে মরার এক পর্যন্ত শিখতেই থাকবেন, তাও শেষ হবে না। আচ্ছা, এতটুকু প্র্যাকটিস করেন, তারপর অপশন দেখাচ্ছি এটা। তারপর এটা দেখালাম কি এক স্টুডেন্ট বেবল না, তারপর রেবলটা দেখাবো। হ্যাঁ, রিভলভ। এতটুকু প্র্যাকটিস করেন, এতক্ষণ যা দেখাইলাম, বুঝতে পেরেছেন? প্র্যাকটিস না করলে তো হবে না, তো ভুলে যাবেন না বাসায়, বাসায় যখন দিকে ই করলে। এখন কোথায় সমস্যা আমাকে দেখেন, হ্যাঁ, যা যা দেখাইলাম, বুঝতে পারছেন? ভাই তারপর অপশনটা দেখাচ্ছি, পরটা কি আছে ওই যে এটা 100 এর ব্যাপারটা রিভলভ। হ্যাঁ, রিভলভটা দেখাবো। ওকে, সফটওয়্যার পুরোটা ক্লোজ করেন। শিপ কত হ্যাঁ, ক্লোজ করতেছেন? হ্যাঁ বলেন, পুরোটা সফটওয়্যার ক্লোজ করে আবার রিসেট দেন, দেখি না আপনি কেন রিসেট দিয়েছেন, দেখি আমি। কন্ট্রোল শিফট দিয়ে করব কথা আপনার স্ক্রিনে টাইমার রয়েছে, আমি তো বুঝতেছি না কিছুই। ভিতরে থেকে রিসেট দেন তো, উইন্ডো থেকে ক্লিক লাগতেছে। বেসিক উইন্ডো থেকে দিয়ে দেখেন, ওটা হবে না বোধহয়, বেসিক প্রিসেটে তো হবে না। আপনার ল্যাপটপটাকে রিস্টার্ট দেন, তারপর আবার দেখেন কাজ করে। কথা আস্তে আস্তে আসে, এবার কাটা কাটা, আমি বুঝতেছি না কিছুই। উইন্ডোতে তো ভাই প্রিসেট নাকি ওইটা তো নাই। অন হবে। প্রিসেট এসেনশিয়াল আছে তো উইন্ডোতে, না থাকার তো কিছু নেই। এটা Lost your network connection.
ওগুলো সবার হয়েছে এগুলো ভাই ওই অপশনটা তো পাইছি না। কোনটা হইতেছেন না প্রিফেস নাকি ওই যে হুম প্রি কি অপশনটার নাম যে প্রিফেস না কি বললেন? প্রিফেস বলছি ওই যে রিসেট দিবেন আপনি না 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 না, ওই যে আবার নতুন করে উইন্ডো থেকে কি আমি ওটা ওটা পেলাম না তো উইন্ডোতে। ওই অ্যাপারেন্সের কথা বলতেছেন অ্যাপারেন্সের কথা বলতেছেন অ্যাপারেন্স অ্যাপারেন্স আপনি যখন পরের টপিকে যাইতে বলবেন যাবো প্র্যাকটিস করে থাকেন ক্লিয়ার না এত যা ঠিক না জি ভাই। এটা হচ্ছে 3 ডাইমেনশন একটা লুক দেখাবে আর পরবর্তীটা অপশন হচ্ছে রিভলভ এটা 380 ডিগ্রিতে ঘুরাই দেবে আর কি জিনিসটাকে 380 ডিগ্রি আবার ওখানে অপশন আছে কমানো বাড়ানোর এরকম ঘুরাই দেবে সেই জিনিসটা আমরা একটা দেখবো মনে করেন আচ্ছা একটা হাফ সার্কেল নিলে মনে করেন একটা সার্কেল নিলাম এটাকে এই যে একটা সার্কেল নিলাম দেখেন কি হয় 3D রিভলভ বুঝতে পারছেন এরকম 380 ডিগ্রিতে ঘুরাই দিবে যে 380 ডিগ্রি এটা কমানো বাড়ানো যাবে ওকে আপনি ডিগ্রিটা কমাতে বাড়াতে পারবেন এখান থেকে ইচ্ছা করলে আবার কি হইলো দেখছেন এটা আর কি করতে পারবেন আবার পুরো 380 ডিগ্রি সরি 380 না সরি ওটা কত 360 না সার্কেল 360 হয় 360 ডিগ্রি পর্যন্ত যাওয়া যাবে বুঝতে পেরেছেন একইভাবে জি মানে শুধু সার্কেল না নেই না শুধু সার্কেল যে কোনো কিছু 380 ডিগ্রি ঘুরাই দিবে শুধু সার্কেল না বুঝতে পারছেন আবার শেডিং মেটিং দেখবেন এখানে এটা প্লাস্টিক শেডিং এই শেডিংটা রাখি মোর অপশন থেকে যে এখানে ওই আছে আপনার লাইটিংটা আছে হ্যাঁ বুঝতে পারছেন ইচ্ছা করলে আবার আরো লাইট যোগ করা যাবে লাইটিং এর অনেকগুলো অপশন এর মধ্যে আসলে যখন ব্যবহার করব তখন এটা দেখতে হবে তাই তো হুম কি দিলে হয় হ্যাঁ দেখে কোন এইগুলো তো হাত না দিয়ে অপাসিটি কমায় বাড়ায় নিবেন এখানে যা আছে টেবল তাই রাখেন দেখবেন ঘাটাঘাটি করে দেখবেন অপাসিটি কমায় বাড়ায় ই করলে হবে বুঝতে পারছেন না বুঝতে পারছেন কি বললাম অপাসিটিটা বেশি লাগতে পারে আপনার ঠিক আছে এটি যা আছে তাই রাখেন এগুলো ঘোরাঘাটি করে দেখবেন কি হয় না হয় কত ছিল 25 রাখি ব্ল্যাক কাস্টম কি হয় না হয় এটি যা আছে তাই রাখেন এখানে মনে করেন এই লাইটিংটা আছে এখানে এটার অপাসিটি কমায় বাড়ায় দেখবেন কেমন লাগে বুঝতে পারছেন এটা কাজে লাগবে বেশি যে অপাসিটি উপরের যেটা লাইটিং ইন্টেন্সিটি আচ্ছা এটা গেল আবার মনে করেন এটা একটা হাফ সার্কেল নিলে কিন্তু হবে এটা মনে করেন এটাকে ডিভাইড করে ডান গ্রুপ করে দিই এই যে মনে করেন ইফেক্ট 3D রিভলভে যায় ঠিক আছে হ্যাঁ হারফা সেলে 360 ডিগ্রি যদি ঘুরাই দিলে এরকম হয়ে যাবে কিন্তু ওকে
আর এটা তো বুঝতেই পারবেন, এটা তো ওই যে আগের মতো আগের অপশনগুলোই, এগুলো বোঝার দরকার আছে এগুলো। ওগুলো কম বেশি করে দেখি। এইগুলাই যে এভাবে ঘুরাবেন ঠারাবেন, ঠিক না? এটা তো সার্কেল দিকে হয়তো বোঝা যাইতেছে না, সব দিকে একরকম, হয়তো অন্য কিছু হলে আরো বোঝা যাবে এটা। এইটা গেল কাস্টম শেপ গুলো। এবার হচ্ছে আরেকটা জিনিস দেখি, মনে করেন আমরা একটা ইয়া নিয়ে আসি গুগল থেকে, মনে করেন একটা ইমেজ নিয়ে আসি। বোটল লেগে সার্চ দিই, হ্যাঁ। ভাই আমার এটা এখন হয়েছে, হয়েছে? স্টার্ট দিয়েছিলাম তো। কোনটা সফটওয়্যার রেজিস্টার দিয়েছেন না কম্পিউটার রেজিস্টার দিয়েছেন, কোনটা? কম্পিউটারে স্টার্ট দিয়েছি। ওটা 4GB তে অ্যাপেল কাজ করা যাবে, না করার তো কিছু না, এটা বুঝতে পারছেন? এই একসাথে অনেকগুলো প্রোগ্রাম রান করলে নয়ের হ্যাং করতে মতো পারে। করা যাবে, কিন্তু এই মনে আপডেট করা যায় না, আমারটাও করা যায়। আমারটা তো চলে দীর্ঘক্ষণ, রাত্রেবেলা মনে করেন যতক্ষণ চার্জ ছিল মানে ততক্ষণই চলছে। সকাল মনে করেন 8টা থেকে আবার এই যে ওপেন এসে চলতেছে। হুম। আমারটা তো অনেকক্ষণ চলাই তো, সে কারণ নষ্ট হওয়ার আগে তাড়াতাড়ি ঠিক করে নিছি, বুঝতে পারছেন? কোন সময় জায়গা একবার। আচ্ছা, মনে করেন এই যে এটার একটু আমি, না এটা না, অন্যটা একটা নেই। ভালো কোন একটা বোতলই পাইতেছি না। শিপ ধরে টান দিয়ে এটাকে কন্ট্রোল টু লক করি, মনে করেন পেন টুল নেই, এটা কি হাফ সার্কেল নিয়ে নি, মনে করেন একটু রোলার টানা নিই, এখন মিডিল বরাবর একটু রোলার টানার চেষ্টা করি, তাই না? এবার টানি একটু, আমি মনে করেন আচ্ছা স্ট্রোকে নেই, এখানে এরকম আছে মনে করেন। তাই না, একটু হ্যাঁ,
কর্নারটা ধরে এটা ই করে। আচ্ছা এইভাবে রাখি, মনে করেন সোজা রাখি, ওটা পাটটা পূর্ণ করে দিই। এই পর্যন্ত মনে করেন টাইনা দিলাম। এটা কপি করে রাখি। এইটাতে দিলে কি হয় দেখি। 3D রিভলভ, ঠিক আছে। এই যে বোতলের মতো হয়ে গেল, দেখছেন? হ্যাঁ, কি বললাম? এখানে যে শ্যাডোটা আছে, এভাবে এখান থেকে সরানো বাড়ানো যাবে। আমার কথা কি শোনা যাইতেছে? কি ভাই? ঠিক আছে, লাইটটা হ্যাঁ লাইটটা, এটা লাইটটা, সরি লাইটটা। এক মিনিট, এটা তো এখানে আছে, এটা একটা কোনায় নিয়ে আসে মনে করেন। আরেকটা লাইট নিই, এটা ধইরা একেবারে এই কোনায় রাখি, অপাসিটি কমাই দিই মনে করেন। আচ্ছা এরকম রাখলাম মনে করেন। আর এখান থেকে যদি ম্যাপারটা আমি কালকে এটার আজকে কালকে আরেকটু বুঝাবো আমি। এটা কোন পার্টটা আছে এখন? 12টা পার্ট আছে এখানে। এই যে এখন এটা সিলেক্টেড আছে, দেখা যাচ্ছে কিন্তু, বুঝতে পারছেন কি বললাম? এই পার্টটা এখন এখান থেকে যদি কালার টালার কিছু নাই, ট্যাব বার, বাটন ওভার, এগুলো কি হবে? এটা শেপ নিলে কিন্তু একই কাজ করবে, বুঝতে পারছেন? শেপ নিলে একই জিনিস, এই শেপ নিলে সে, ঠিক আছে। ইফেক্টে যাই, 3D যাই, প্রিভিউ দিই, ক্যান্সেল দিলাম, 3D রিভলভ, মোর অপশন হতে এইটা ম্যাপ পার্টে, এখানে আছে এইটা ম্যাপ পার্টে, এইটা পরের পার্টটা এইটা, এখানে কালার ঠালার কোনো অপশন নাই না, তাহলে কালার ঠালার দেওয়া যেত, বুঝতে পারছেন কি বললাম? ভাই, শুধু টেক্সচারের শেপ গুলো ওখানে দেওয়া যাবে। কালার ঠালার দেওয়া, কালার ঠালার কি আছে এটা? কি এটা কিছুই এলো না। এটা তো আমার দরকার না, আমার এই পার্টটা দরকার না, আমার দরকার হচ্ছে উপরের পার্টটা।
বাইরে থেকে প্রয়োজন ওরকম যে কালার দরকার কালার বানায়া সিম্বলে ঢুকাই দিবেন, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ ঠিক আছে। এগুলো করতে হয় কি লেগে হয়তো অতটা ইয়ে লাগে, কাজ করতে গেলে হয়তো ঘাটাঘাটি যাদের প্রয়োজন হয়তো করে কারো, ঠিক আছে, হয়তো আপনার প্রয়োজনে যেমন কোন ক্লায়েন্টের কাজ করলে তো করবেন, এটা কর্পোরেট কাজের ক্ষেত্রে হয়তো এগুলো লাগে না এতটা। এই বোতল মোতল তৈরি করা, বোঝেন নাই? এটা কোন জায়গায় দিলাম? ওই টেক্সট লগোর জন্য লাগতে পারে। হ্যাঁ টেক্সট লগো, ওটা আপনার বেশি কাজ। ওই যে এক্সট্রুডের ব্যাপারে টেক্সট লগো ওটার জন্য লাগতে পারে, এগুলো লাগতে পারে। আর যে যে সেক্টরে কাজ করে, বোঝেন নাই, সবই দরকারি, যে যে সেক্টরে কাজ করবে আর কি। এই যে এটা পুরোটা সিলেক্ট হয়েছে, পুরোটা সিলেক্ট হয়েছে না, এটা এই পার্টে 6 নম্বর পার্টে, এখান থেকে এটা দিয়ে দেখি তো এবার কি হয়, একটু বড় করে দিই এবার, আল্ট্রা শিফট ধরে এবার একটু ভিন্ন কালার আছে, ঠিক না নাকি? এই যে ঠিক আছে, আমি মাথাটা আর কি একটু অন্য কালার দিতে চাইতেছি, মুখার মতো, বোঝেন নাই? ঠিক আপনারা করবেন কি, যদি এরকম করতে মন চায় বাইরেতে আলাদা কালার বানায়া সিম্বলে ঢোকাই নেবেন। হ্যাঁ কি বললাম? ঠিক আছে ভাই। আরো আজকে 10:30 বাজে, তো আজকে আর বেশি ইয়াটা আমি আরো কিছু দেখাবো, যে এখান থেকে ম্যাপ পার দিয়া আরো কিছু সুন্দর সুন্দর লোগো তৈরি করা যায়, এটা কালকে দেখাবো না? হ্যাঁ ঠিক আছে। এই যে এখান থেকে এসে, ওটা সময় লাগবে না, রেভলভার এখান থেকে কিছু সুন্দর সুন্দর লোগো তৈরি করা যায়, সিস্টেম আছে, ওগুলো দেখা দিব না কালকে, আজকে না। ওকে আজকে এই পর্যন্ত হবে। হ্যাঁ আজকে এই পর্যন্ত। এই যে এগুলো এখন, এই যে এতটুকু যেটা এটা এখন প্র্যাকটিস করেন, এই যে ইয়াটা এখন যেটা ওটার পরের থেকে যতটুকু দেখাইলাম। হ্যাঁ এই যে একটা সার্কেল নেন, একটা আপেল বানায় ফেলান নিয়ে, বোঝেন নাই? রিভলভার যায়, একটা আপেল বানায় ফেলান, কথা বলছেন? ভাই আপেলটা কেমনে বানাইছেন আমি তো দেখতে পারি নাই। দেখতে পারেন না? এই যে একটা সার্কেল নেবেন 360 ডিগ্রি, এটা রিভলভার কাছে 360 ডিগ্রি এটা ঘোরানো, ইফেক্ট 3D রিভলভার দিয়ে যাবেন, এই যে আর কি প্রিভিউ দেয়, যে রিভলভার দিলেই 360 ডিগ্রি এটা ঘোরায় ফেলবে, বুঝতে পারছেন? আবার ডিগ্রি কমা দিলে এরকম হবে। ওকে 360 ডিগ্রিতে পুরো ঘোরায় দেয়, 360। ইন্টারেস্টিং বিষয়। এমন করতে পারি না, হ্যাঁ কোনো টেক্সট তো আমরা এমন করে ঘোরাতে পারি। হ্যাঁ হওয়ার তো কথা, না হতো টেক্সট নিয়ে দেখি, না অত কিছু না, সবই আর কি 360 ডিগ্রি যতটুকু দিব এখানে নেওয়া যাবে, টেক্সট নিয়ে দেখি, না অত কিছু নাই, বুঝতে পারছেন? শিপ ধরে টান দেই, রিভলভ যাই, কেমন হয়ে গেছে? ঠিক আছে, যা একটা না একটা কিছু হবেই, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ ওই নতুন নতুন জিনিস তৈরি হয়ে যাবে। কেমন করে ঘুরবে, হ্যাঁ যেরকম সার্কেলটা ঘুরেছে হ্যাঁ টেক্সটটাও এমন করে ঘুরবে। হ্যাঁ হ্যাঁ টেক্সট এরকম কিছু করবো, আর 360 ডিগ্রিতে ঘোরাবে, এটাই হচ্ছে মূল কথা, বুঝতে পারছেন? এইটা তো ব্লেন্ড হয়ে গেছে। এটা নষ্ট হয়ে গেছে, কথা বলছে নষ্ট হয়ে গেছে পুরো এরকম। টেক্সটের ওই আটা অপশন আছে, ওটা দেখাবো না, টেক্সট মেস দিয়ে হয়তো অন্য কিছু লোগো তৈরি করা যায় সুন্দর সুন্দর, দেখাবো না কালকে। এটা এখানে এতটুকু প্র্যাকটিস করেন। হ্যাঁ ওকে, আবার মনে করেন নেন, এটা মনে করেন এরকম নিলেন, মনে করেন এটা আর্ক নিলাম আমি, শিফট ধরে একটু টান দেই, এরকম নেই, এটার মনে করেন রাইট বাটন করলে ট্রান্সফর্ম রিফ্লেক্ট দিয়ে দেই, কপি দিয়ে দিই,
আচ্ছা উপর এই দুই মাটা না ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুই পয়েন্ট সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করে জয়েন করে অথবা কন্ট্রোল জে, ওকে জয়েন করে দিলাম মনে করেন। মানে এটাকে ধইরা ইয়া করি, ইফেক্টে যাই, 3D যাই, রিভলভে করি, আচ্ছা এইটা না আমরা হাফ নিব, কি নিব বলেন তো, হাফ নিব, ওকে হ্যাঁ ভাই এটা সম্পূর্ণ নেওয়া হয়ে গেছে এই জন্য- হাফ না, হাফ নিব, হাফ নিলে কেমন হয়, এই যে এরকম একটা কিছু, ঠিক না, ঘুরাই টুরে দেন নাকি বলেন, এই ভিউটাই ভালো লাগতেছে। অনেক কিছু করা হ্যাঁ যেভাবে চিন্তা কালার চেঞ্জ করে দেখবেন কি হয় না হয়, হ্যাঁ বুঝতে পারছেন। আবার ইফেক্ট সরাইতে হলে তো এটা এক্সপ্যান্ড করে দিতে হয়, ঠিক না, এটা তো জানেন, যদি যে কোনো ইফেক্ট বা টেক্সট এটা কি করে দিতে হয়, এক্সপ্যান্ড করে দিতে হয়, ঠিক না নাকি বলেন। ওই হাফ নিয়ে করেন, হাফ নিলে ওটা 360 ডিগ্রি ঘুরাই দিবে, এটা হাফ নিবেন 360 ডিগ্রি ঘুরাই দিবে, যেমন এই যে বোতলের ক্ষেত্রে হাফ নিছি, হাফ স্ট্রোক বাই শেপ নিয়ে 360 ডিগ্রি ঘুরায় বোতল বানিয়ে দিছে নাকি বলেন, এরকম আর কি বিষয়গুলো, ওকে। করেন, প্র্যাকটিস করেন, হ্যাঁ তারপরের থেকে আরেকটু বাকি আছে, ওটা কালকে দেখাবো, বুঝতে পারছেন। আবার মেইন লাগবে ওই যে একটা সুন্দর আছে ওই জিনিসটা আপনাদের লাগবে, লোগোটা, ঠিক আছে, ওই যে ওই ম্যাপার দিয়ে এই রিভলভার ম্যাপার দিয়ে কিছু লোগো বানানো যায় সুন্দর সুন্দর, হ্যাঁ এই রিভলভার ম্যাপার দিয়ে দেখানো হচ্ছে